জয় বলো, সাবজেক্ট গুলো বলো তো একটু শুনি। সাবজেক্ট, বি ভার্ব, নেগেটিভ ফর্ম, ডাব্লিউএইচ ওয়ার্ড, কোনো ঠিক আছে। স্ট্রাকচার বুঝতে সমস্যা হলে বলবো, আমি বুঝাই দিব আজকে। আয়াত তো স্যার আমি, ওয়েত তো আমরা, ইয়ত তো তুমি, ইয়ত তো তুমি, দেয়ত তো তারা, হিয়ত তো সে, সিয়ত তো সে, ইরত তো ইহা, সামবডি কেউ, সামথিং কিছু। বিবার, বিবার বি সম্ভবত সেন্স অফ বি ব্যবহৃত থাকা, হওয়া, অবস্থান বা পরিবর্তন অর্থে ব্যবহৃত হয়। আর বিবার বলতে আমরা যেটা বুঝি এম, ইজ, আর ওয়াজ, আর উইল বি। আর নেগেটিভ ফর্ম বিভাজন এম নট, ইজ নট, আন, আজন, আর্ন, আর্নড, আর ওন্ট বি। ডাব্লিউএস ওয়ার্ড হলো হুইচ অর্থ কাটতে, হুইচ অর্থ কোনটি, হোয়াট অর্থ কি, হোয়ার কোথায়, হোয়েন কখন, হাউ কিভাবে, হোয়াই কেন, হু কে, হুম কাকে। আর একটু স্পিড লাগবে, যেমন আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমাদের, এটা বিশেষ এটা সামবডি কো সামথিং কিছু। তারপরে আসবে যেমন বি, হওয়া, থাকা, অবস্থা, অবস্থার এবং পরিচয় অর্থে ব্যবহৃত হয়। তারপর বার্ব গুলো কি কি, আমি, যারা বলবি, নেগেটিভ ফর্ম গুলো আছে, এম নট, ইজন্ট, আন্ট, ওয়াজন্ট, ওয়ান্ট, ওন্ট বি। তারপরে হচ্ছে পরে ডাব্লিউএইচ ওয়ার্ড, হুজ টু, হুজ টু, হোয়াট কি, ওয়ার কোথায়, ওয়ান কখন, হবে, ওয়াই কেন, হতে হবে, এইভাবে। দেখতে। নেক্সট ওয়ান কে বলবেন, বলেন। আমি বলবো। হ্যাঁ বলেন। আই এম ইউ, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, দে তারা, হি সে, সি সে, ইট ইহা, সামবডি কেউ, সামথিং কিছু। বি ভার্ব, বি হলো কোথায় ব্যবহৃত হয়, এলো হওয়া, থাকা, অবস্থা, অবস্থান এবং পরিচয় অর্থে ব্যবহৃত হয়। বি ভার্বস এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি। এম নট, ইজন্ট, আর্নড, ওয়াজন্ট, ওয়ান্ট, ওন্ট বি। ডাব্লিউ ইজ হুজ কার কি, হুইচ কোনটি, হোয়াট কি, হোয়ার কোথায়, হোয়েন কখন, হাউ কিভাবে, হোয়াই কে, হু কে, হুম কাকে। ওয়াই কেন, হু কে, হবে। হু কে, হুম কাকে। আর কেউ? হ্যাঁ আরেকজন বলেন। আমি ক্লাস নিচ্ছি, ক্লাস করে এসে ঠিক করে দেবেন। আচ্ছা, আর কেউ, আর কেউ? জি স্যার, আমি বলবো। হ্যাঁ বলেন। আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তারা, দে তারা, হি সে, সি সে, ইট হ্যাজ, সামবডি কেউ, সামথিং কিছু। এম নট, এমেন্ট, ইজ নট, ইজেন্ট, আর নট, আরেন্ট, ওয়াজ নট, ওয়াজেন্ট, ওয়ার নট, ওয়ারেন্ট, উইল নট বি, ওয়ান্ট বি। হুজ মানে কার, হুজ মানে কোনটা, হট মানে কি, হয় মানে কোথায়, হোয়েন মানে কখন, হাউ মানে কিভাবে, হয় মানে কেন, হু মানে কে, হুম মানে কাকে। ঠিক আছে। মানেটা দরকার নাই, মানে অর্থগুলো হলেই হলো আর কি। যাক, ঠিক আছে। আমরা একটু সামনের দিকে আগাবো, সমস্যা নেই। আহ, গত ক্লাসে হচ্ছে স্ট্রাকচারটা বুঝাইছি। এখন কেউ যদি না বুঝে থাকেন বলতে পারেন কোন স্ট্রাকচার কি। গতকালকে যদি আমার ছিল, একেবারে ওই দিনই লাস্ট ডেট ছিল, মনে হয় এটা বুঝতে মানে সমস্যা ছিল আর কি। এবং এই জায়গাটা যেটা হবে, মানে মাথায় রাখতে হবে, ভিভার্ব যেগুলো আছে। স্যার কথা ক্লিয়ার ভাবে আসে না। সবার ক্ষেত্রে কি সেম কথা ক্লিয়ার শুনতে পান না? না স্যার, হ্যাঁ মাঝে স্যার, মধ্যে শুনতে পাচ্ছি। স্যার কথা ক্লিয়ার আছে। আচ্ছা, যাদের কাছে ক্লিয়ার আছে মনে করতে হবে তাদের নেটটা ক্লিয়ার আছে, ঠিক আছে।
কারণ আর নয়তো এমন হওয়ার কথা না যে কেউ শুনবে কেউ শুনবে না, এমন তো না, তাই না? আচ্ছা, এখানে যে বিষয়টা একটু লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে বি ভার্ব যেগুলো পড়ছি আমরা, এম ইজ আর উইল বি, এগুলো অক্সিলারি, এগুলোর নাম হচ্ছে অক্সিলারি। আমরা যদি সাধারণত কিছু নিয়মের জিনিস চিন্তা করে থাকি সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখব যে এই যে এখানে এম ইজ আর, এই যে এখানে মানে এম নট, নেগেটিভ ফর্ম সহ, ইজ ইজেন্ট, আর আন্ট, ওয়াজেন্ট, হ্যাঁ, ওয়ার ওয়ান্ট, উইল অথবা মানে আমরা ওন্ট, এইগুলো থাকে, উইল বি অথবা ওন্ট বি। এখানে আমরা জানি যে হচ্ছে শুধুমাত্র এটাকে আমরা এইন্ট না বলে এম নট বলি, এটা দুইটা কিন্তু বুঝেন, যার কারণে দুইটা হওয়ার কারণে এম এর পরে আই আসবে, এর পরে নট যাবে বেসিকলি, এই জন্য ব্র্যাকেটে হচ্ছে এখানে আই দেওয়া হয়েছে। তো যদি আমরা বলতে চাই, নিজের উপরে কোনো কথা আনতে চাই যে আমি কি ছিলাম, মনে করেন মানে বললাম যে ক্লাসে সবাই ছিলেন, হ্যাঁ, আমি কি ছিলাম, কথায় কথায় এরকম বলতে পারি আমরা। তখন ধরে না আমরা কি বলি, আমি কি ছিলাম হলে ওয়াজ আই, আমি কি ছিলাম। আচ্ছা, আমি কি মানে ক্লাসে আছি, বা যদি প্রেজেন্টে বলতে চান, বা আমি কি ছাত্র, অথবা নিজের একটা পরিচয়, আমি কি তাহলে, হ্যাঁ, এরকম ভালো আছি, এরকম যদি প্রেজেন্ট বলতে চাই সেক্ষেত্রে এম আই, এম এর পরে আই হবে, যে এম আই আ স্টুডেন্ট, আমি কি ছাত্র, ঠিক আছে, এম আই আ স্টুডেন্ট, অথবা আমি কি শিক্ষক, এম আই আ টিচার। তো এইভাবে আপনি এম এর পরে আই, এর পরে হচ্ছে গিয়ে আপনি যেটা বলতে চান। তো নটের ক্ষেত্রে এম আই নট, তাহলে এম এর পরে সাবজেক্ট আসবে, এরপরে হচ্ছে সাবজেক্ট একটাই, আমরা জানি এমটা হচ্ছে যার জন্য ব্যবহার হয়। ইজ এর ক্ষেত্রে যেমন ধরেন ইজ, আমরা এটাকে ইজেন্ট করছি, এই জন্য যদি বলি সে কি ছাত্র, ইজ হি আ স্টুডেন্ট, ইজ হি আ স্টুডেন্ট, ইজ নিলাম, এখান থেকে হি নিলাম, এখান থেকে একটা ধরেন মানে এক্সটেনশন নিলাম, যেমন ধরেন আ স্টুডেন্ট, ইজ হি আ স্টুডেন্ট। বাট এটাকে যদি নেগেটিভ করতে চাই, সে কি ছাত্র নয়, তখন ইজেন্ট হি, তাহলে ইজেন্টটা একসাথে হবে, ইজেন্ট হি, এইবার ধরেন আ স্টুডেন্ট, সে কি ছাত্র না। সেম ভাবে আমরা যদি মানে উই, ইউ দে, এদের সাথে যদি আমরা প্রেজেন্টে প্রশ্ন করতে চাই, এই ক্ষেত্রে আর নেগেটিভ করতে চাইলে আন্ট এটা ব্যবহার হবে। যেমন ধরেন আমরা কি ছাত্র, তাহলে কি হচ্ছে আর উই স্টুডেন্টস, আর উই স্টুডেন্টস। আপনি কি ছাত্র, আর ইউ আর স্টুডেন্ট। আপনারা কি ছাত্র, আর ইউ স্টুডেন্টস। তারা কি ছাত্র, আর দে, আরটা আগে আসবে, কেমন, আরটা আগে আসবে, তারপর হচ্ছে যে দে আসবে। ঠিক নেগেটিভ যদি করেন তাহলে আন দে স্টুডেন্টস, তারা কি ছাত্র নয়, তারা কি ভালো নেই, আন দে ফাইন, তারা কি অফিসে নেই, আন দে অ্যাট অফিস, এমন ভাবে হবে। এটা তো প্রেজেন্ট করলাম, যদি আমরা এগুলোকে চাইলে কিন্তু আমরা মানে পাস্ট করতে পারি, বা অতীতে যদি বলতে চাই যে তারা কি অফিসে ছিল, আপনি কি অফিসে ছিলেন, বা আমি কি অফিসে ছিলাম, এমন যদি বলতে চান তাহলে কি ওয়াজ, ধরেন ওয়াজ আই অ্যাট অফিস, আমি কি অফিসে ছিলাম, অথবা ওয়াজ আই ইন ক্লাসরুম, আমি কি ক্লাসরুমে ছিলাম। এবার যেহেতু উই, ইউ দে, এদের সাথে প্লুরাল হিসেবে নেগেটিভ যদি করতে চাই সেক্ষেত্রে নেগেটিভে ওয়ান্ট, আর প্লুরালের ক্ষেত্রে যদি আমরা করতে চাই ওয়ার বসাবো, এবং আই, এবং শুধুমাত্র হি, শি, ইট, সামবডি, সামথিং এর ক্ষেত্রে, নেগেটিভের ক্ষেত্রে ওয়াজেন্ট। এটা একটু এটা 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 আবার আহ, যদি আমরা একটু সামনে আজকে একটা পড়া আছে, এগুলো যদি পড়ি দেখবেন এগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা তো শুধুমাত্র বুঝার জন্য যে আসলে কোনটার সাথে কোনটা হবে, সেন্টেন্সটা মেকিং করার জন্য। বেসিক্যালি আমরা যদি একটা কোয়েশন মেকিং করতে চাই, এইভাবে আমরা বিভাগ দিয়ে কোয়েশন মেকিং করতে পারি। তো বলেছিলাম উদাহরণগুলো পড়ে রাখতে, কারণ উদাহরণগুলো পড়লে আপনাদের এই স্ট্রাকচারটা আর কোনো ধরনের প্রবলেম হতো না। তো যাই হোক, এরপরে আমরা যে জিনিসটা করব, যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন যে এটা বুঝি নাই, বা এটা আবার বুঝান, বা বুঝতে পারছে, ওকে। স্যার, হুম, বলেন। স্যার এই যে আমরা যদি উইল, উইল আর হলো ওন্ট বি, যেটা সেটা যেমন আই উইল ইউ, বা যেমন উইল ইউ বি, যেমন উইল বি, বিটা কি স্যার আমরা উইল বির সাথে ব্যবহার করব না ওন্ট বির সাথে ব্যবহার করব? এখানে মানে উইলের
আর যদি আমরা নেগেটিভ করি তাহলে ওন্ট হয়। বি ঠিকই থাকবে, সবসময় থাকবে। উইল, এখানে কিন্তু উইল কিন্তু সরাসরি কোনো বি ভার্ব না, বাট উইলটা হচ্ছে ঠিক আছে, যেমন উইল আই বি ক্লাসরুম বা উইল আই বি হয়, যেটা হয় রাইট রাইট, তাহলে এটাই সেটা কি হবে। এই যে উইল দেখেন বি ফর ফিউচার, মানে উইলের পরে, এই যে উইলের পরে সাবজেক্ট আসবে, তারপরে কিন্তু বি হবে। এই যে ধরেন ওন্টের পরে সাবজেক্ট আসবে, তারপরে বি হবে। এই যে এই সাবজেক্টটা এখানে লিখছিলাম যে উইল কিংবা ওন্ট এর পরে যদি পজিটিভ বলি উইল, নেগেটিভ বলে ওন্ট, এরপরে সাবজেক্ট আসবে, এরপরে হচ্ছে বি আসবে। যেমন ধরেন আমি কি থাকবো, তাহলে উইল আই বি। আমি কি অফিসে থাকবো, উইল আই বি অ্যাট অফিস। তো এটা আমি কি শিক্ষক হব, তাহলে উইল পরে আই আসবে, উইল আই, তারপরে বি আসবে, উইল আই বি, উইল আই বি। এরপরে হচ্ছে উইল আই বি আর টিচার, আমি কি শিক্ষক হব। আমি কি শিক্ষক হব না, ওন্ট আই বি, পরে বি আসবে। এবং আপনি কি ছাত্র হবেন, তাহলে উইল ইউ বি, মনে করেন উইল ইউ বি স্টুডেন্ট। এবার এটা তো বেসিক একেবারে, মানে সাবজেক্ট বার এগ্রিমেন্ট পড়াচ্ছি, বাট এর পরবর্তীতে এগুলোকে আমরা সেন্টেন্স মেকিং করতে গেলে কিন্তু আরো এটাকে বড় করতে পারবো। এটা আরো বড় হবে, কেমন? যেমন উইল আই বি অ্যাট মৌচাক, ওয়েন উইল আই বি অ্যাট মৌচাক, উইল ইউ বি দেয়ার, না আমি কখন থাকবো, আপনি কখন থাকবেন। তো এরকম করে আমরা কথা বলতে গেলে তখন আরো সেন্টেন্স অ্যাড হবে। বাট আপাতত আমরা শুধুমাত্র যাতে করে সাবজেক্ট বা এগ্রিমেন্ট কোনো ধরনের ভুল না হয়, এই জন্য পড়া আর কি। তো এটা ছিল হচ্ছে গিয়ে পজিটিভ নেগেটিভে কিভাবে প্রশ্ন বানাবো। সেম প্রশ্নের প্যাটার্নের জন্য আমি গত ক্লাসে বলেছিলাম যে যদি ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো এগুলোর আগে ব্যবহার করি, যেমন এইগুলো, তাহলে আলটিমেটলি আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হয়ে যাচ্ছে। যেমন ধরেন আপনি বলতে চাচ্ছেন যে আপনি কোথায় আছেন, তাহলে ওয়ার আর ইউ, ঠিক আছে। তারপরে ধরেন হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে আপনি কেমন আছেন, তাহলে হাউ আর ইউ। অথবা আপনি কাউকে জিজ্ঞেস করতে চাচ্ছেন আপনি কখন ক্লাসরুমে থাকবেন আর কখন অফিসে থাকবেন। ওয়ান এর পরে ওয়ান, এই যে উইল আনবেন, ওয়ান উইল পরে আপনি যদি বলছেন ঠিক আছে ইউ, ওয়ান উইল ইউ, তারপরে বি তো হবেই। তো বি হওয়ার পরে আপনি ধরেন অফিসের কথা বললেন, ওয়ান উইল ইউ বি অ্যাট অফিস, আপনি কখন অফিসে থাকবেন। এবার অফিস হতে পারে, হোম হতে পারে, পার্ক হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, মানে আপনি যতগুলো প্রতিষ্ঠান বলতে চান। তো এইভাবে এখন এটা তো আমাদের স্ট্রাকচার, বাট এইগুলোকে খুব ভালোভাবে রপ্ত করার জন্য আমাদেরকে যেই কাজগুলো করা লাগবে বা উচিত, সেটা হচ্ছে যেমন ধরেন আমাদের পেজ নাম্বারে চলে আসবেন 16। এইখানে কিন্তু আমি একটা বিষয় অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে আমরা সাধারণত দেখবেন যে এই যে ভার্বগুলো পড়লাম, এই যে এখানে যেগুলো পড়লাম একটু খেয়াল করেন। যেমন আমরা প্রথম যেটা পড়ছি এখান থেকে পজিটিভ এবং নেগেটিভ অ্যান্সার করা। সাপোজ হয়তো আমরা আই দিয়ে যদি বলি যে আমাদের পরিচয় পর্ব যদি বলি আমি একজন ছাত্র, সহজে বলা ট্রাই করি, যেমন আই এম স্টুডেন্ট, ঠিক আছে, আমি একজন ছাত্র। অথবা নেগেটিভ করলাম আই এম নট আ স্টুডেন্ট, আমি ছাত্র না। তো এটাই দেখেন যে এই জায়গাটাতে প্রথম হচ্ছে গিয়ে এই যে আই এম আ স্টুডেন্ট, আমি ছাত্র, আই এম নট আ স্টুডেন্ট, ছাত্র না। তারপরের যে প্যাটার্ন করেছিলাম এটা হচ্ছে কোয়েশ্চেন। যেমন ধরেন এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র, অথবা নেগেটিভ করলে এম আই নট, হ্যাঁ আ স্টুডেন্ট, আমি কি ছাত্র না। তো এখন এখানে আবার দুইটা পেলাম, তাহলে এম আই আ স্টুডেন্ট, এম আই নট আ স্টুডেন্ট। তারপরে আমরা ওই যে ডাব্লিউএইচ ওয়ার্ড পড়েছি, তো এইগুলোর আগেই ডাব্লিউএইচ ওয়ার্ড দিলেই হয়ে যাচ্ছে, যে এই দেখেন এটা। হুম। তো এখানে দেখেন ওয়াই একটা নিলাম, কিন্তু এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা যেটা যাবে আপনি ব্যবহার করতে পারবেন। ওয়াই এম আই স্টুডেন্ট, কেন আমি ছাত্র, ওয়াই এম আই নট আ স্টুডেন্ট, কেন আমি ছাত্র না। এটা তো অলরেডি বাংলা করে, যেমন ধরো এই পাশে বাংলা দেয়া আছে, যাতে করে আমরা বাংলা দেখে দেখে আগে এটা রপ্ত করতে পারি। ঠিক আপনি যদি একাধিক ভোকাবুলারি শিখতে চান এবং এটা মনে রাখতে চান, একটা বড় কৌশল হচ্ছে আপনি এটাকে যেটা করতে পারেন সেটা হলো ধরেন এইখানে বিভিন্ন ধরনের ওয়ার্ড ব্যবহার করবেন। আমি এখানে ব্ল্যাঙ্ক রাখার অর্থ হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ওয়ার্ডের একটা ব্যবহার করে নেব। দেখেন এটাতে দেওয়া ছাড়া অন্যগুলোতে নিচে কিন্তু দেখেন অনেকগুলো ওয়ার্ড দিয়ে রাখছে, আপনারা বিভিন্ন ধরনের ওয়ার্ড ব্যবহার করতে পারবেন। এই যে ইউর ক্ষেত্রে বিভিন্ন ধরনের ওয়ার্ড দেওয়া আছে, আগে কিন্তু যেগুলো
পরিপূর্ণভাবে এখানে দেওয়া আছে, এগুলো পড়ার পরে যখন আপনার ফ্লুয়েন্সিটা আসবে, এই স্ট্রাকচারটা আপনাকে কি কি শিখাবে। আমাদের অনেক সময় যেটা হয় যে while speaking we speak fluently, we don't have any fluency with accuracy, মানে আমরা যখন কথা বলি সাধারণত কি নাই, আমাদের অ্যাকুরেটলি কথা বলতে গিয়ে প্রবলেম হয় এবং ফ্লুয়েন্সিতে একটা বড় ধাক্কা খায়। এই জায়গাটাতে আপনার ফ্লুয়েন্সিটা বাড়াবে, কেননা আপনি এখানে টোটাল যে 18 সেন্টেন্স গুলো আছে সেই 18 সেন্টেন্স গুলো ভালো করে রপ্ত করতে হবে। দেখেন আমাদের অফলাইন বলেন অনলাইন বলেন, যতবার আমরা তো এটা খুব কম সময় পাই। অফলাইনে যারা পড়ছেন তারা যেটা হয় কি অনেক সময় যে এটার একটা চর্চায় থাকা লাগবে। ব্যাপারটা হলো একটা সময় আপনি এই জিনিসগুলো পড়ার দরকার নেই, কোনো একটা সময় আসবে যেমনটা আমরা এখন আগে যেটা স্কুলে নামতা পড়তাম কিংবা হচ্ছে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়তাম, কিন্তু এখন তো কেউ জিজ্ঞেস করে না যে ব্যঞ্জন বর্ণ পারি কিনা, তারপর হচ্ছে স্বরবর্ণ পারো কিনা। কিন্তু আমরা লেখার সময় কিংবা কথা বলার সময় এইগুলোর ব্যবহার ছাড়া আপনি কোনো শব্দই বলতে পারবেন না। আপনি যত শব্দ মুখ দিয়ে বের করেন প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা করে আহ, বর্ণ আছে এবং ধ্বনি আছে। ধ্বনি বর্ণ মিলিয়ে যেটা হচ্ছে একটা শব্দ হয়, শব্দের এবং অর্থগত এবং কয়েকটা শব্দ একসাথে বলার কারণে একটা অর্থবহ বাক্য হয়। ঠিক আপনি একটু চিন্তা করেন ইংলিশ দিয়ে, আপনি যদি ইংলিশটাকে চর্চায় না আনেন, মানে ধরেন যে ফ্লুয়েন্সিটা ডেভেলপ না করেন, ইজি না করেন, এই ক্ষেত্রে তো আপনার ভবিষ্যতে অনর্গল কথা বলার পিছনে বড় একটা বাধা হবে। যার দরুন আমাদের উচিত এইগুলো একটা সময় এইটাই কেউ জিজ্ঞেস করবে না যে ডু ইউ নো অল দ্য sentences like 18 sentences in a breath, 5 times or 1 time, হ্যাঁ আপনি এটা পারেন কিনা, অথবা একটা সেকেন্ড দিল যে এত সেকেন্ডে পারেন কিনা, মানে 18 সেকেন্ডসে পারেন কিনা, কিংবা হচ্ছে 20 সেকেন্ডসে পারেন কিনা। আচ্ছা, তারেক নামে একজনের থেকে বারবারই আসতেছে, আপনারা হচ্ছে ই করেন না, হ্যাঁ এখানে যেহেতু আমি আপনাদের অনুমতি দিয়ে রাখছি তাই বলে ওই যে টাকা টাকা এগুলো করেন না, পেন ইউজ করেন না। আচ্ছা, তো এখন যে বিষয়টা করতে হবে আমাদের, যেমন ধরেন এখানে স্পিকার আছে বা যে কোনো একটা ওয়ার্ড নিলেন, ইউজার আছে, ইনভেস্টর আছে, ডিরেক্টর আছে, আমাদের কিন্তু মাঝখানের যে তিনটা দেখবেন আপনার হচ্ছে যে এটা একটা লেটার, এটা আরেকটা, বাট এটা হচ্ছে ধরেন আমরা যাই বলি না কেন, এই বিষয়গুলো এ এন ডি যেটা আছে এগুলোকে আবার গ্রামাটিক্যাল সেন্সে আর্টিকেল বলে। মানে আমরা কোথায় এই যেটা আছে এ বলি আমরা এটাকে ব্যবহার করব, আর কোথায় এন ব্যবহার করব, কোথায় এই টি এইচ ই, এটার আবার দুইটা উচ্চারণ হয়। একটা হচ্ছে দা, আবার কখনো কখনো এটা উচ্চারণ করি কিন্তু ডি, করি কিনা বলেন তো। জি স্যার, করি স্যার। আচ্ছা, এখন কোথায় দা হবে, কেন হবে, কোথায় দি হবে, এটা কি বলতে পারবেন? আচ্ছা, পারবেন না মনে হচ্ছে নাকি? কেউ পারলে বলতে পারেন, সমস্যা নেই। ভাওয়েল, ভাওয়েল যে জায়গায় এ ই আই ও ইউ 5টা ভাওয়েল ওই জায়গায় এন বসে, আর যদি সাব শব্দের প্রথমে এ ই আই ও ইউ থাকে তাহলে এন বসে, আর কনসোনেন্ট যেগুলো থাকে বাকি 21টা ওটার আগে এ বসে। আর তা কোনো কিছু বিশেষ কিছু বোঝাতে আর কি। আচ্ছা, বলেন আই এম আ ইউনিভার্সিটি স্টুডেন্ট না আই এম অ্যান ইউনিভার্সিটি স্টুডেন্ট? স্যার এ, সরি তুই এন। স্যার ইউনি হইছে। ইউ না, ইউ না, ইউ তো হচ্ছে এ ই আই ও ইউ 5টা ভাওয়াল না, তাহলে এখানে এন হওয়ার কথা না, হ্যাঁ হ্যাঁ এন হবে স্যার। এই জন্য আর এটা উচ্চারণ তো স্যার অন্যরকম হয়েছে। অন্যরকম ইউনি, কিরকম? ইউ তো ইউর মতো উচ্চারণ ইউনিভার্সিটি। হবে তাই না? ইউ কি অন্য কিছু উচ্চারণ হবে? ইউ এর উচ্চারণ যদি আয়ের মতো হয় তাহলে হচ্ছে এন হবে, হুম। লাইক এন আমব্রেলা, এ ইউনিভার্সিটি। তাহলে তাহলে ইউ ইউ ইউমব্রেলা না হয়ে আমব্রেলা কেন হলো? এটা তো জানি না। হ্যাঁ, এটা একটা প্রবলেম কিন্তু, এটা জানা লাগবে। তো এই যে অনেক সময় হয় না যে ধরেন এখানে এই যে এখানে ইউজার, এখানে তো ইউ ঠিকই করছে, এখানে কোনো দোষ করেনি।
তাহলে এইটা কেন হলো যে এখানে এই ইউ তো ইউর মতো উচ্চারণ হয়েছে, আর ইউ তো ইউর মতো উচ্চারণ হবে না। আসলে এই জায়গাটা একটা মানে আমাদের প্রথাগত যে শিক্ষা পদ্ধতিতে একটা ছোটখাটো ভুল আছে, ইনফরমেশন কিছু গ্যাপ থাকে। আমরা অনেক সময় শুনে থাকবো, যেমন ধরুন আই, তারপরে পি এবং এই। আইপিএ হচ্ছে সাউন্ড সিম্বল, মানে ইন্টারন্যাশনাল ফনেমিক অ্যালফাবেট। এইগুলোর কারণে বেসিকলি মানে ধ্বনির কারণে, যেগুলোর মধ্যে আপনার কিছু সাউন্ড আছে হচ্ছে কনসোনেন্ট, কিছু আছে ভাওয়েল সাউন্ড, উচ্চারণগুলো হচ্ছে সাউন্ডের কারণে পরিবর্তন হয়। মানে মূলত পরিবর্তন হয় এটার জন্য আর কি। যেমন ধরেন ইউএস, আমরা অনেক সময় আবার আস বলি, তাহলে আসার না হয়ে ইউজার কেন হলো? ইউএস আস, ইয়ার, তাহলে আসার এরকম তো হওয়ার কথা ছিল, কিন্তু তা না হয়ে ইউজার হয়েছে। এই যে অর্থ মানে শব্দের যে উচ্চারণগুলো হয়, এই উচ্চারণটা আইপি এর কারণে হয়। আর উচ্চারণ যদি ভাওয়েলের সাউন্ড দিয়ে শুরু হয় তাহলে হবে এন অথবা ডি। আর যদি সেটা, যেমন ধরেন এখানে আই এন আছে, বুঝতে পারছেন? তাহলে ইনভেস্টর, এই জন্য এন ইনভেস্টর, মানে এটা ভাওয়েল ধরেন লেটার যে এটার জন্য না, এটা সাউন্ড হয়েছে ই সাউন্ড, বুঝতে পারছেন? তাহলে ইনভেস্টর, তাহলে আই এম এন ইনভেস্টর। ঠিক এন যে যে জায়গাগুলোতে আমরা ব্যবহার করব, সেখানে আমরা দি ইনভেস্টর বলতে পারবো, আই এম দি ইনভেস্টর। এই জন্য এখানে দা ইউনিভার্সিটি না হয়ে অনেক সময় আমরা উচ্চারণ হওয়ার কথা ছিল কি, যে দা ইউনিভার্সিটি, দি ইউনিভার্সিটি। এই দুইটার মধ্যে আমরা কোনটা নিব? ইউ তো ইয়া সাউন্ড দিয়ে শুরু হয়েছে, এক কথায় এটা ইউ। হ্যাঁ, যেমন ইউজার, এখানে কিন্তু আমরা মানে আ উচ্চারণ হয় না, যেখানে আমরা কথা বলেছিলেন। তো ঠিক একইভাবে এই জন্য আমরা যদি বলি যে সাপোজ হচ্ছে গিয়ে একটা উদাহরণ দেই, যেমন ও এন ই ওয়ান টাকা, ঠিক আছে, ওয়ান টাকা নোট মনে করলাম, হ্যাঁ। তাহলে ইট ইজ এন ওয়ান টাকা নোট, না ইট ইজ আ ওয়ান টাকা নোট, বলেন তো? মনে করেন এটা একটি 1 টাকার নোট, এটা যদি ইংরেজি করি তাহলে ইট ইজ আ ওয়ান টাকা নোট, না ইট ইজ এন ওয়ান টাকা নোট, কি হবে? ইট ইজ অ্যান 1 টাকা নোট। এন ওয়ান টাকা, তো ওয়ান কেন, এন কেন হবে? এই যে ও আছে এই জন্য, তাই না? জি স্যার। মানে এন কেন হবে, এন ওয়ান টাকা নোট কেন হবে? যে ও আছে দেখে, ওয়ানের আগে ও আছে, তাই না? জি। এই জায়গাটা একটা ভুল আছে। এই যে ওয়ান, এই ওয়ান কিন্তু ওয়া সাউন্ড, মানে কি আপনি ও দেখতেছেন, উচ্চারণ কিন্তু ওন করেন নাই, করছেন কি ওয়ান। এখানে আপনার আ ওয়ান টাকা হবে, নট এন ওয়ান। এই জন্য এই যে ভাওয়েল লেটার দিয়ে যে শিখবো, তাহলে তো সমস্যা। লেটার দিয়ে শিখলেই একটা বড় প্রবলেম হয় আর কি, বুঝতে পারছেন? আমি এরপর আপনাদেরকে একটা বিষয় দেখানোর ট্রাই করি। আচ্ছা, আমি একটা মানে ক্রোম থেকে ওয়েবসাইট ওপেন করছি, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার, দেখতেছেন। স্যার দেখতে পারতেছি। আচ্ছা, দেখলে পরে দেখেন, আমি এটা অক্সফোর্ড লার্নার ডিকশনারি থেকে আমি এটা সার্চ করলাম, যে ও এন ই। তো এখানে দেখেন এই যে সাউন্ডটা, এই যে এটা হলো, এটা কিন্তু ডাব্লিউর মধ্যে দেখা যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে একটা সাউন্ড। এই সাউন্ডের কারণেই বেসিকলি আমাদের বড় একটা মানে সমস্যা হয় আর কি, বুঝতে পারছেন? বড় সমস্যাটা বলতে কি, ওই যে দেন ওয়া সাউন্ড এটা, আর এটার জন্যই বেসিকলি আমাদের মানে এন না হয়ে আ ওয়ান হয়, এরকম, বুঝতে পারছেন? কোনো এক সময় সময় পেলে আরো বিস্তারিত ভাবে বোঝানোর ট্রাই করবো, আপাতত আমরা একটু সামনের দিকে আগাই। তো এখন ধরেন আপনি এইভাবে একটু প্র্যাকটিস করলে দেখবেন কিভাবে প্র্যাকটিসটা করবেন। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে আপনি এখানে সবগুলো থেকে একটা নিবেন, যে কোনো একটা নিবেন, একটা নিয়ে একটা বলতে হচ্ছে একটা ওয়ার্ড নিবেন, সেটা হইতে পারে স্পিকার নিবেন প্রথমে যেটা আছে, অথবা ইউজার নিবেন। নিয়ে প্রথমে যেটা প্র্যাকটিস করবেন যে আই এম স্পিকার, বাংলা সাথে বাংলা বলবেন। এখানে কিন্তু বাংলা দেয়া নেই,
কিন্তু মুখে বলার সময় পড়ার সময় শব্দ করে করে বলবেন, তাহলে সেন্টেন্স মেকিং সুন্দর হবে। এই যে আয়ের সাথে এম ব্যবহার করছে, এটা হচ্ছে গিয়ে কি আমরা তো শিখে আসছি একটা, আর দ্রুত যখন বলবো দেখবেন এটা আপনার হচ্ছে গিয়ে সাবকনসিয়াস মাইন্ডে ব্রেন এটা নিয়ে নিবে। নেগেটিভ করেন, আই এম নট আ স্পিকার, আমি একজন বক্তা নই। তো এম আই স্পিকার, আমি কি একজন বক্তা? তারপর নেগেটিভ করেন, এম আই নট আ স্পিকার, আমি কি বক্তা না? তারপরে ডাব্লিউ জট করবেন, ওয়াই এম আই স্পিকার, কেন আমি একজন বক্তা? ওয়াই এম আই নট আ স্পিকার, কেন আমি একজন বক্তা না? এটা যতক্ষণ পর্যন্ত আপনি কমপক্ষে 6 সেকেন্ডে বলতে না পারছেন, বারবার এটা বলবেন। আই এম আ স্পিকার, আমি বক্তা, আই এম নট আ স্পিকার, আমি বক্তা না, এম আই স্পিকার, আমি কি বক্তা, এম আই নট আ স্পিকার, আমি বক্তা না, ওয়াই এম আই স্পিকার, কেন আমি বক্তা, ওয়াই এম আই নট আ স্পিকার, কেন আমি বক্তা না? মানে অনেকবার বলতে 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 এটা ইজি হবে, বুঝতে পারছেন? প্রথমে দরকার হয় দুইটা দুইটা করে পড়বেন, আই এম আ স্পিকার, আমি বক্তা, আই এম নট আ স্পিকার, আমি বক্তা নয়। তারপরে এম আই স্পিকার, আমি কি বক্তা, এম আই নট স্পিকার, বক্তা নয়, পরের দুইটা। এরপরে আবার 5 নম্বর 6 নম্বর দুইটা, এইভাবে আপনি কি করবেন, আগে রপ্ত করবেন, ইজি করবেন। এই জিনিসগুলি হচ্ছে আপনার ফ্লুয়েন্সিটা বাড়াবে। অল্প অল্প করে আমাদের ফ্লুয়েন্সির দিকে আমরা আগাচ্ছি, বাট বুঝতে পারছি না যে এটাই আমাকে ভবিষ্যতে ইংলিশ অনার্গল কথা বলার এবং ফ্লুয়েন্সি করার। এবং দেখেন এটা হচ্ছে প্রেজেন্টের জন্য, বাট আপনার তো পাস্ট করা লাগবে। কেন করা লাগবে? আপনাকে কেউ জিজ্ঞেস করলেন, হয়তো আপনাকে করলো যে ওয়ার ইন দ্য ক্লাসরুম টুডেজ মর্নিং, আপনি কি আজকে সকালে ক্লাসরুমে ছিলেন? তারপরে যখন হ্যাঁ আমি সকালের ক্লাসে ছিলাম বা দুপুরের ল্যাঙ্গুয়েজ ক্লাবে ছিলাম, তাহলে আমি ছিলাম ইংরেজি কি বলেন তো? I was. তাহলে এই যে আই ওয়াজ আমি ছিলাম, তখন আপনি আপনার মতো করে যেটা বলা সেটা আই ওয়াজ ইন ক্লাসরুম, আমি ক্লাসরুমে ছিলাম। এই যে এইগুলো যাতে দ্রুত আসে এই জন্য হচ্ছে এই জিনিসগুলো বলা লাগবে। এবার ধরেন আপনি কি বক্তা ছিলেন, আপনি কি ব্যবহারকারী ছিলেন, আপনি কি মানে বিনিয়োগকারী ছিলেন, আপনি কি একজন ডিরেক্টর ছিলেন? হ্যাঁ ছিলাম, ছিলাম না, আই ওয়াজেন্ট। রাইট, এইভাবে দুইটা করে আগে নেবেন, আই ওয়াজ। হ্যাঁ দরকার হয় এখানে একটা মাদার স্ট্রাকচার আছে, এই যে এটা এটা পড়ে নিতে পারেন। যেমন ধরেন আই এম, আমি হই আমি আছি, আই এম নট, আমি হই না আমি নেই। এত এত বেসিক দরকার নেই, এটা একদম কোর লেভেলের। আমরা এত অ্যানাটমিতে যাচ্ছি না, আমরা বেসিকলি এখানে একটু করে ফেলি। যেমন ধরেন এরপরে আপনি এখানে আসলেন কি, আই ওয়াজেন্ট আ স্পিকার, আমি একজন বক্তা ছিলাম না। এইবার এটা কয়েকবার পড়লেন, আই ওয়াজ আ স্পিকার, আমি বক্তা ছিলাম, আই ওয়াজেন্ট আ স্পিকার, বক্তা ছিলাম না, আই ওয়াজ আ স্পিকার, আমি বক্তা ছিলাম, আই ওয়াজেন্ট আ স্পিকার, আমি বক্তা ছিলাম না। তারপরে গেলেন হচ্ছে এবার বাকি দুইটার মধ্যে কোয়েশ্চেন করারটা, ওয়াজ আই আ স্পিকার, আমি কি একজন বক্তা ছিলাম? যাদের কাছে বই আছে দরকার হয় এগুলো লিখতে পারেন। এই যে স্পিকারটা যদি আপনি 18 বার লিখেন, লিখা চলে আসবে। তো এইবার ধরেন নেগেটিভ করবেন, ওয়াজেন্ট আই স্পিকার, আমি কি বক্তা ছিলাম না? এইভাবে 4টা আবার একসাথে বলবেন, আই ওয়াজ এ স্পিকার, আমি বক্তা ছিলাম, আই ওয়াজেন্ট এ স্পিকার, আমি বক্তা ছিলাম না, ওয়াজ আই স্পিকার, আমি কি বক্তা ছিলাম, ওয়াজেন্ট এ স্পিকার, আমি কি বক্তা ছিলাম না। তারপরে যেহেতু ডাব্লিউ চট পড়লাম পাস্টের জন্য, ওয়াই ওয়াজ আই স্পিকার, কেন আমি বক্তা ছিলাম, ওয়াই ওয়াজেন্ট এ স্পিকার, কেন আমি বক্তা ছিলাম না। এইবার 6টা সেম, আবার 6 সেকেন্ডে যাতে যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত পড়বেন। আই ওয়াজ আ স্পিকার, আমি বক্তা ছিলাম, আই ওয়াজেন্ট আ স্পিকার, আমি বক্তা ছিলাম না, ওয়াজ আই স্পিকার, আমি কি বক্তা ছিলাম, ওয়াজেন্ট আ স্পিকার, আমি বক্তা ছিলাম না, ওয়াই ওয়াজ আই স্পিকার, কেন আমি বক্তা ছিলাম, ওয়াই ওয়াজেন্ট আ স্পিকার, কেন আমি বক্তা ছিলাম না। এতটুকু হচ্ছে পাস্টের যে বিষয়টা, তাহলে প্রেজেন্ট এবং পাস্ট দুইটা হচ্ছে আমাদের আগে ক্লিয়ার হবে। এরপরে যাবো ফিউচারে। আপনি ইচ্ছে করলে কন্ট্রাক্টেড ফর্ম উইল কে, আই উইল কে বলতে পারবেন আল বি, অথবা আই উইল বিও বলতে পারেন যদি আপনি ফুল ফর্মে বলেন। দ্রুততার জন্য আপনি থেকে কন্ট্রাক্টেড করতে পারেন, আলবিয়া স্পিকার, আলবিয়া স্পিকার, আমি একজন বক্তা হব। তাহলে এটা মুখে বলবেন, প্রথম প্রথম লিখে লিখে প্র্যাকটিস করবেন, কারণ প্রথমে বলাতে যদি আপনারা প্র্যাকটিসে যদি রং প্র্যাকটিস করেন, তাহলে পরবর্তীতে এই জিনিসগুলো মানে একদম স্ট্রং হয়ে যাবে, যে ভুলটাই আসবে। তাহলে আই উইল বি এ স্পিকার, আমি বক্তা হব, পরে নেগেটিভ করবেন, আই ওয়ন্ট বি এ স্পিকার, আমি বক্তা হব না। এই দুটো ভালো করে পড়বেন। তারপরে যাবেন হচ্ছে প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে, যেমন উইল আই বি এ স্পিকার, আমি কি বক্তা হব, ওন্ট আই বি এ স্পিকার, আমি বক্তা হব না। এটা কয়েকবার পড়বেন, উইল আই বি এ স্পিকার, আমি কি বক্তা হব, ওন্ট আই বি এ স্পিকার, আমি কি বক্তা হব না। এরপর ডাব্লিউএইচ ওয়ার্ডে যাবেন, ওয়াই উইল আই বি এ স্পিকার, কেন আমি বক্তা হব, ওয়াই ওন্ট আই বি এ স্পিকার, কেন আমি বক্তা হব না, ওয়াই উইল আই বি এ স্পিকার, কেন আমি বক্তা হব, ওয়াই ওন্ট আই বি এ স্পিকার, কেন বক্তা হব না। তারপরে এই 6টা আবারও বলছিলাম যে 6টাকে প্রত্যেকটা বাংলা সহ চেষ্টা করবেন 1 সেকেন্ডের মধ্যে মানে বের করার জন্য। তাহলে আপনার কি হবে, ফ্লুয়েন্সিটা ডেভেলপ হয়ে যাবে। হ্যাঁ এইভাবে যখন আমরা প্রত্যেকটা প্যাটার্ন, অনেকগুলো প্যাটার্ন যখন শিখবো,
আলটিমেটলি আমাদের সমস্ত ধরনের কথাবার্তার ধরন সব আমরা একসাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো। আদারওয়াইজ যদি এটাকে অনেক সময় ব্রেনে থাকে বাট মুখ দিয়ে বের হয় না। এটা কেন হয় না? শুধুমাত্র ফ্লুয়েন্সি ডেভেলপ হওয়ার না কারণে। তো যাই হোক, অনেক সময় অনেকের ফ্লুয়েন্সি ডেভেলপ হয় বাট অ্যাকুরেসি ডেভেলপ হয় না। সে দ্রুত বলে, কথা বলতে বলতে ভুল ইংরেজি শিখছে। এরকম আমি অনেক স্টুডেন্ট পাই যাদের ফ্লুয়েন্সিটা অনেক ভালো বাট গ্রামাটিক্যাল অ্যাকুরেসি নেই। যার কারণে আইএলটিএস এর ক্ষেত্রে যেটা হয়, তাদের এই গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসির ক্ষেত্রে একটা মার্ক যেটা আছে বা স্কোর যেটা আছে সেটা কমে যায়। তো এটা আপনি আবার বলবেন এরকম করে 6টা বলবেন একসাথে। আই উইল বি এ স্পিকার, আমি বক্তা হবো। অন বি এ স্পিকার, আমি বক্তা হবো না। উইল আই বি এ স্পিকার, আমি কি বক্তা হবো? ওন্ট আই বি এ স্পিকার, আমি বক্তা হবো না। ওয়াই উইল আই বি এ স্পিকার, কেন বক্তা হবো? ওয়াই ওন্ট আই বি এ স্পিকার, কেন বক্তা হবো না? বুঝতে পারছেন বিষয়টা? এতটুকু কি এই স্ট্রাকচারটা ক্লিয়ার বলেন তো? জি স্যার। আচ্ছা, তো এইবার এটা ভালো করে পড়তে হবে। যেমন আই এম আ স্পিকার, আমি বক্তা। এম নট স্পিকার, আমি বক্তা না। এম আই স্পিকার, আমি কি বক্তা? এম নট স্পিকার, আমি বক্তা না। হোয়াই এম আই স্পিকার, কেন বক্তা? এম নট স্পিকার, বক্তা না। আই ওয়াজ স্পিকার, আমি বক্তা ছিলাম। আই ওয়াজ স্পিকার, বক্তা ছিলাম। ওয়াজ স্পিকার, আমি বক্তা ছিলাম। ওয়াজন্ট স্পিকার, বক্তা ছিলাম না। হোয়াই ওয়াজ স্পিকার, কেন বক্তা? আই উইল বি স্পিকার, আমি বক্তা হবো। অন বি স্পিকার, আমি বক্তা হবো না। উইল আই বি স্পিকার, আমি বক্তা হবো। ওন্ট আই বি স্পিকার, আমি বক্তা হবো না। হোয়াই উইল আই বি স্পিকার, কেন বক্তা হবো? হোয়াই ওন্ট আই বি স্পিকার, কেন বক্তা হবো না? এরকম করে আপনি ট্রাই করবেন। প্রথমে হয়তো বা মানে 1 মিনিটের মতো লাগলো মনে করেন, হ্যাঁ। যদি 1 মিনিটও লাগে সমস্যা নেই, পরে এটাকে আবারও পড়বেন। পড়তে 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 অনেক সময় ধরে পড়বেন, আধা ঘন্টা 1 ঘন্টা পড়েন, কোনো সমস্যা নেই। যতক্ষণ পর্যন্ত আপনার 18 থেকে আপনার হচ্ছে গিয়ে 20 সেকেন্ডের মধ্যে, হ্যাঁ, আপনার না হয়, এই একটাই পড়তে থাকবেন। এতে আপনার অনেক উপকার হবে। কি কি উপকার হবে আপনাকে বলি। কি কি ইংলিশে কথা বলার সময় আমরা কি লক্ষ্য করি, যে কেউ একজন প্রশ্ন করে, হ্যাঁ, when you will be asked a question or if you are asked a question like what is your name অথবা are you a student, আপনাকে কিন্তু বলতে yes I am a student। যেমন এই যে এটাই আর কি বলেন, হ্যাঁ, I was speaker, হ্যাঁ, yes I am a speaker। অথবা were you a great speaker in a school, তাহলে আপনাকে যদি বলে আপনি কি আপনার ভালো একজন বক্তা ছিলেন কিনা, yes I was a speaker in my school। তাহলে স্পিকার, আপনি আপনি কিন্তু কোয়েশ্চেন বুঝে অ্যান্সার করতে পারছেন। আগে আপনাকে কোয়েশ্চেনটা বুঝতে হবে। তাহলে বুঝার জন্য আপনার মাথার মধ্যে কোয়েশ্চেনের প্যাটার্নটা ব্রেনে থাকা লাগবে। যেমনটা আমি যতগুলো বাংলা বলতেছি, প্রত্যেকটা বাংলা যদি ভালোভাবে আপনার ব্রেনে আগে থেকেই থেকে থাকে, তাহলে সেই বাংলা বুঝবেন। আদারওয়াইজ আপনার এই বাংলাগুলো মানে বুঝবেন না। আমার কথা কি বুঝতে পারছেন? তো ঠিক একইভাবে যেটা জি হলো স্যার। কি, আপনার এই ইংলিশের প্যাটার্ন গুলো ব্রেনে, তাহলে প্যাটার্ন বোঝা এবং প্রেজেন্ট পাস্ট ফিউচার 3টা সেন্স বোঝা, যেটা টেন্স বলে থাকি আমরা। এরপর এটা পজিটিভ নেগেটিভ কোন প্রশ্নের অ্যান্সারটা আপনাকে বলছে হচ্ছে আর ইউ আর স্পিকার, আপনাকে কিন্তু বলতে পারতেন ইয়েস আই আর আ স্পিকার, কিন্তু আদৌকে আপনি এটা বলেন যে আই আর আ স্পিকার? বলেন না, আই এম আ স্পিকার। দ্যাট মিনস এটা হচ্ছে গ্রামাটিক্যাল অ্যাকুরেসি। আপনি অ্যাকুরেট একটা ইংরেজি বাক্য বললেন, রাইট। এই এখন শুধু কি আপনি আই দিয়ে বলবেন না, কিন্তু আয়ের প্রথম হচ্ছে স্পিকার দিয়ে শেষ করবেন, তারপর চেষ্টা করবেন ইউজার দিয়ে, এরপরে চলে যাবেন হচ্ছে কি আপনার উই দিয়ে পড়বেন। এখানে একটা ব্যতিক্রম পাবেন। যেমন এইখানে দেখেন উইর সাথে কিন্তু আমরা আর ব্যবহার করছি, উই আর। আবার দেখেন উই কিন্তু আমরা, আমরা বলতে কিন্তু কয়েকজন মিলে আমরা হই। এই ক্ষেত্রে উই আর স্পিকার্স, এই জন্য স্পিকারের যেই এটা আছে এটা বেশি হোক, হ্যাঁ। উই আর স্পিকার্স, আমরা, হ্যাঁ, বক্তা। যদি বলি আমরা ক্রেতা, উই আর বায়ার্স। যদি আমি একজন ক্রেতা, আই এম আ বায়ার। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তো একইভাবে এইখানে যেমন ধরো উই আর স্পিকার্স আমরা বক্তা, উই আন স্পিকার্স আমরা বক্তা না, এইভাবে একটু করতে হবে সেম। আবারও ইউ দিয়ে যখন পড়বেন, ইউ আর আ নেবেন এখান থেকে, ইউ আর আ ম্যানেজার। অথবা আমি যদি স্পিকার দিয়ে যদি পড়াইছি, আমি স্পিকারটাই চিন্তা করি, হ্যাঁ, মনে করেন এটা স্পিকার হবে, হ্যাঁ। ইউ আর আ স্পিকার, আপনি একজন বা তুমি একজন বক্তা। তাহলে ইউ আর স্পিকার, আপনি যদি বলেন ইউ আন্ট আ স্পিকার, আপনি একজন বক্তা নয়। এখন দেখেন এটা কিন্তু ইউ সিঙ্গেল হওয়ার কারণে, তুমি হওয়ার কারণে এখানে আ ব্যবহার হয়েছে। কিন্তু যখনই আপনি দেখবেন
যে এখানে এই ইউ যখন আপনি বুঝাবেন, মানে কখন বুঝাবেন, কারণ দুইটা তো ইউ, একটা প্লুরাল একটা সিঙ্গুলার, এটা বোঝানোর জন্য আপনাকে কি করতে হবে, কারণ এখানে দিতে হবে স্পিকার্স, অথবা ধরুন লার্নার আছে, লার্নার্স বলতে হচ্ছে ইউ আর লার্নার্স, এখানে আ শব্দটা বা আ যে আর্টিকেল এটা আসবে না। আচ্ছা, এরপরে ধরেন এবার দেই, দেই এবং উই সেম প্যাটার্ন, যেমন দে আর স্পিকার হলে স্পিকার্স হবে, লিসেনার যেহেতু লিসেনার্স, দে আর লিসেনার্স তারা শ্রোতা, দে আন লিসেনার তারা শ্রোতা না, আর দে লিসেনার্স তারা কি শ্রোতা, আন দে লিসেনার্স তারা কি শ্রোতা না। এইভাবে আপনারা পড়তে থাকবেন, আগে আমি যেই প্যাটার্নটা দেখালাম সেম ভাবেই। এবার আপনি যদি হিতে যান, দেখবেন এখানে কিন্তু একটু পরিবর্তন আছে। হির সাথে আমরা ব্যবহার করতেছি ইজ, হি ইজ। ধরেন আমি স্পিকার দিয়ে যদি পড়াইছিলাম, স্পিকার বলি, হি ইজ আ স্পিকার, সে একজন বক্তা। বাট এখানে যদি বলি যে ইম্পোর্টার, হ্যাঁ, এ হচ্ছে আমদানিকারী, হি ইজ অ্যান ইম্পোর্টার। বুঝতে পারছেন বিষয়টা? তো এখানে ডিস্ট্রিবিউটর, ডিস্ট্রিবিউটর হচ্ছে কি আপনার, হ্যাঁ, বিতরণকারী, তাহলে সে একজন বিতরণকারী, তাহলে হি ইজ আ ডিস্ট্রিবিউটর, হি ইজ আ ডিস্ট্রিবিউটর, সে একজন বিতরণকারী। ইজেন্ট আ ডিস্ট্রিবিউটর, সে একজন বিতরণকারী না। ইজ হিয়ার ডিস্ট্রিবিউটর, সে একজন বিতরণকারী। ইজেন্ট হিয়ার ডিস্ট্রিবিউটর, সে একজন বিতরণকারী না। এইভাবে আপনাকে কিন্তু যেই প্যাটার্নটা দেখালাম, প্রথমে আই দিয়ে রপ্ত করবেন, তারপরে আই দিয়ে যদি আপনি 1 আওয়ার পড়েন একটা না, হ্যাঁ, 1 আওয়ার যদি আপনি পড়েন, তাহলে যতটুকু আপনি রপ্ত করবেন বাকি সবগুলো কিন্তু 1 ঘন্টার পড়া। আর যদি আপনি প্রথমটা 10 মিনিট পড়েন, বাকি সবগুলো হচ্ছে 1 ঘন্টার পড়া, কিছুটা আরো বেশি সময় লাগবে, রপ্ত হবে না। কারণ এইগুলো যদি ঠিকঠাক করতে না পারি, ধরেন এইগুলো তো হচ্ছে ইনস্ট্যান্ট আপনার হচ্ছে বাক্য তৈরি করার ফর্মুলা। পরবর্তীতে আমরা যেটা করব, হয়তো বা আমরা শিখবো যে ধরেন হয়তো নেক্সট ক্লাসে করবো, আজকের ক্লাসে এটাতে যাব না। এইগুলোতে হচ্ছে আপনার কিভাবে আমরা একজন আরেকজনকে প্রশ্ন করাবো, অ্যান্সার করাবো, এবং বিভিন্ন পন্থায় এটা করবো আর কি। বাট এই জিনিসগুলো ফ্লুয়েন্সির জন্য খুবই দরকার। হুম, প্র্যাকটিস ডিলিং ইজ আ মাস্ট ফর বিং আ গ্রেট স্পিকার অ্যান্ড ফ্লুয়েন্ট স্পিকার ইন ইংলিশ। দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে উইদাউট ড্রিলিং, রাইট? সো আপনারা এখানে যে জিনিসটা করবেন, এখন আমার সাথে কেউ একজন কোরাস করেন, আমি একটু শিখিয়ে দিচ্ছি, ঠিক অন্যরা মিউট রেখে, কি বললাম, মিউট রাখবেন, মানে এইবার যার যার জায়গা থেকে যতটুকু শব্দ করে পড়ার পড়েন, আবার এত শব্দ করে না যে পাশের বাসার মানুষ চলে আসে। হ্যাঁ, আমার সাথে কে পড়বেন বলেন, একজন পড়েন আমার সাথে। জি স্যার, আমি পড়বো। আচ্ছা বলেন, আই এম স্পিকার, আমি একজন বক্তা, আই এম নট স্পিকার, আমি বক্তা না। আমি স্পিকার, আমি একজন বক্তা। আমি নট স্পিকার, আমি একজন বক্তা না। এম আই স্পিকার, আমি কি বক্তা? এম আই স্পিকার, আমি কি বক্তা? এম আই নট স্পিকার, আমি কি বক্তা না? এম আই নট স্পিকার, আমি কি বক্তা না? এম আই স্পিকার, আমি কি বক্তা? এম আই নট স্পিকার, আমি কি বক্তা না? এম আই স্পিকার, আমি কি বক্তা? এম আই নট স্পিকার, আমি কি একজন বক্তা না? আচ্ছা, আমি তো একজনই, এই জন্য একজন আসলে বলার প্রয়োজন নাই, ঠিক আছে? মানে আমি বলতে একজনই জি বুঝাই। স্যার। বাট এটা আমরা বাংলা লেখার সময় হয়তো বা লিখছি, বাট বলার সময় তো বলি না আমি হই একজন বক্তা। আমরা সাধারণত আমি বক্তা, অথবা আমি একজন বক্তা। একজন আনলে আনেন, বাট এই এই একজন তো আমি দিয়ে তো একজন বোঝায়, এই জন্য তো ব্যবহার করলাম, রাইট? এখানে আপনি একটু মিনিমাইজ জি করতে স্যার। পারেন, তাহলে আপনার একটা একটা করে শব্দ কমে যাওয়া মানে আপনি ফ্লুয়েন্সিটা বেড়ে যাবে। এই চারটা একসাথে বলবেন। আই এম স্পিকার, আমি বক্তা, আই এম নট স্পিকার, আমি বক্তা না। এম আই স্পিকার, আমি একজন বক্তা। এম আই নট স্পিকার, আমি একজন বক্তা না। এম আই স্পিকার, আমি একজন বক্তা। এম আই নট স্পিকার, আমি একজন বক্তা না। গুড। ওয়াই এম আই স্পিকার, কেন আমি একজন বক্তা? ওয়াই এম আই নট স্পিকার, কেন আমি একজন বক্তা না? হয় এম আই স্পিকার, কেন আমি একজন বক্তা? হয় এম আই নট স্পিকার, কেন আমি একজন বক্তা না? আই এম স্পিকার, আমি বক্তা, আই এম নট স্পিকার, আমি বক্তা না। এম আই স্পিকার, আমি কি বক্তা? এম আই নট স্পিকার, বক্তা না। ওয়াই এম আই স্পিকার, কেন আমি একজন বক্তা? ওয়াই এম আই নট স্পিকার, কেন আমি একজন বক্তা না? আমি স্পিকার, আমি একজন বক্তা। আমি নট স্পিকার, আমি একজন বক্তা না। এম আই স্পিকার, আমি একজন বক্তা। এম আই নট স্পিকার, আমি একজন বক্তা না। হয় এম আই স্পিকার, কেন আমি একজন বক্তা? হয় এম আই নট স্পিকার, কেন আমি একজন বক্তা না? আই ওয়াজ স্পিকার, আমি বক্তা ছিলাম। আই ওয়াজন্ট স্পিকার, আমি বক্তা ছিলাম না। আই ওয়াজ স্পিকার, আমি একজন বক্তা ছিলাম। আই ওয়াজন্ট এ স্পিকার, আমি একজন বক্তা ছিলাম না। আই ওয়াজ স্পিকার, আমি বক্তা ছিলাম। আই ওয়াজন্ট স্পিকার, আমি বক্তা ছিলাম না। আই ওয়াজন্ট আ স্পিকার, আমি একজন বক্তা ছিলাম। আই ওয়াজন্ট আ স্পিকার, আমি একজন বক্তা ছিলাম না। আই ওয়াজ স্পিকার, আমি বক্তা ছিলাম। আই ওয়াজন্ট স্পিকার, আমি বক্তা ছিলাম না। আই ওয়াজ আ স্পিকার, আমি একজন বক্তা ছিলাম। আই ওয়াজন্ট আ স্পিকার, আমি একজন বক্তা ছিলাম না।
ওয়াজ আই স্পিকার আমি কি বক্তা ছিলাম? ওয়াজেন্ট আই স্পিকার আমি কি বক্তা ছিলাম না? ওয়াজ আই স্পিকার আমি কি একজন বক্তা ছিলাম? ওয়াজেন্ট আই স্পিকার আমি কি একজন বক্তা ছিলাম না? ওয়াজ আই স্পিকার আমি কি বক্তা ছিলাম? ওয়াজেন্ট আই স্পিকার আমি কি বক্তা ছিলাম না? ওয়াজ আই স্পিকার আমি কি একজন বক্তা ছিলাম? ওয়াজেন্ট আই স্পিকার আমি কি একজন বক্তা ছিলাম না? ওয়াই ওয়াজ আই স্পিকার কেন আমি বক্তা ছিলাম? হয় ওয়াজেন্ট আই স্পিকার কেন আমি বক্তা ছিলাম না? হয় ওয়াজ আই স্পিকার কেন আমি একজন বক্তা ছিলাম? হয় ওয়াজেন্ট আই স্পিকার কেন আমি একজন বক্তা ছিলাম না? আই ওয়াজ আ স্পিকার আমি বক্তা ছিলাম, আই ওয়াজেন্ট আ স্পিকার আমি বক্তা ছিলাম না। ওয়াজ আই স্পিকার আমি কি বক্তা ছিলাম? ওয়াজেন্ট আই স্পিকার আমি কি বক্তা ছিলাম না। হোয়াই ওয়াজ আই স্পিকার কেন আমি বক্তা ছিলাম? হয় ওয়াজেন্ট আই স্পিকার কেন আমি বক্তা ছিলাম না? আই ওয়াজ আই স্পিকার আমি একজন বক্তা ছিলাম, আই ওয়াজেন্ট আই স্পিকার আমি একজন বক্তা ছিলাম না। ওয়াজ আই স্পিকার আমি কি একজন বক্তা ছিলাম? ওয়াজেন্ট আই স্পিকার আমি কি একজন বক্তা ছিলাম না? হয় ওয়াজ আই স্পিকার কেন আমি একজন বক্তা ছিলাম? হয় ওয়াজেন্ট আই স্পিকার কেন আমি একজন বক্তা ছিলাম না? গুড। আই উইল বি এ স্পিকার আমি বক্তা হব, আই ওন্ট বি এ স্পিকার আমি বক্তা হব না। আই উইল বি আই স্পিকার আমি একজন বক্তা হব, আই ওয়ান্ট টু বি আই স্পিকার আমি একজন বক্তা হব না। আই উইল বি এ স্পিকার আমি বক্তা হব, আই ওন্ট বি এ স্পিকার আমি বক্তা হব না। আই উইল বি আই স্পিকার আমি একজন বক্তা হব, আই ওয়ান্ট টু বি আই স্পিকার আমি একজন বক্তা হব না। উইল আই বি এ স্পিকার আমি কি বক্তা হব? ওন্ট আই বি এ স্পিকার আমি কি বক্তা হব না? উইল আই বি আই স্পিকার আমি কি একজন বক্তা হব, ওয়ান্ট আই বি আই স্পিকার আমি কি একজন বক্তা হব না। হ্যাঁ, ওয়াই উইল আই বি এ স্পিকার কেন আমি বক্তা হব? ওয়াই ওন্ট আই বি এ স্পিকার কেন আমি বক্তা হব না? হয় উইল আই বি আই আই স্পিকার কেন একজন হয় উইল বি আইডিয়া স্পিকার আইডিয়া স্পিকার কেন আমি একজন বক্তা হব, হয় উইল বি স্পিকার কেন আমি একজন বক্তা হব না। রাইট। ওয়াই উইল আই বি এ স্পিকার কেন আমি বক্তা হব? ওয়াই ওন্ট আই বি এ স্পিকার কেন আমি বক্তা হব না? হয় উইল বি হয় উইল বি স্পিকার উইল কেন আমি আই, একজন বক্তা হব, উইলের পরে হয় আই আসবে। ওয়াই উইল আই বি এ স্পিকার? ওয়াই উইল আই বি হয় এ উইল হয় উইল আই বি আই স্পিকার কেন আমি একজন বক্তা হব, হয় ওয়েন্ট বি আই বি আই স্পিকার কেন আমি একজন বক্তা হব না। রাইট। ওয়াই উইল আই বি এ স্পিকার কেন আমি বক্তা হব? ওয়াই ওন্ট আই বি এ স্পিকার কেন আমি বক্তা হব না? হয় উইল হয় উইল আই বি আই স্পিকার কেন আমি একজন বক্তা হব, হয় ওয়েন্ট বি আই স্পিকার কেন আমি একজন বক্তা হব না। আই উইল বি এ স্পিকার আমি বক্তা হব, আই ওন্ট বি এ স্পিকার আমি বক্তা হব না। উইল আই বি এ স্পিকার আমি কি বক্তা হব? ওন্ট আই বি এ স্পিকার আমি বক্তা হব না। ওয়াই উইল আই বি এ স্পিকার কেন বক্তা হব? ওন্ট আই বি এ স্পিকার কেন বক্তা হব না? আই উইল বি আই স্পিকার আমি একজন বক্তা হব, আই ওয়েন্ট বি আই স্পিকার আমি একজন বক্তা হব না। উইল বি আই স্পিকার আমি কি একজন বক্তা হব, ওয়েন্ট বি আই ওন্ট আই ওয়েন্ট বি আই ওন্ট বি আই আই বি স্পিকার কেন আমি একজন ওয়েন্ট আই বি আই স্পিকার কেন আমি একজন বক্তা হব না। হয় উইল আই বি আই স্পিকার কেন আমি একজন বক্তা হব, হয় ওয়েন্ট আই বি আই স্পিকার কেন আমি একজন বক্তা হব না। ঠিক আছে, ধন্যবাদ। এইভাবে নেক্সট যতগুলো প্যাটার্ন আছে সবগুলো একসাথেই পড়া ট্রাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত পড়া। আর এখন পড়ার কথা যদি বলি, এই পড়াটাই ডিরেক্ট পড়তে যাওয়ার আগে একেবারে 6 নাম্বার পেজ থেকে পড়া শুরু করতে হবে। 6 নাম্বার থেকে এই যে 15 নাম্বার পেজ পর্যন্ত এইটা ধরো হচ্ছে সময় দেওয়া লাগবে 5 মিনিট, ইনাফ। সর্বোচ্চ 10 মিনিট। এরপরে দেন হচ্ছে এখান থেকে এইভাবে আইডিএ কমপ্লিট হওয়ার পরে দেন উই, তারপরে ইউ, এইভাবে এইভাবে পড়া হচ্ছে। কত নাম্বার পেজ পর্যন্ত? ওই যে এইগুলো যে কটা আছে আর কি, 20 পেজ পর্যন্ত সম্ভবত। হ্যাঁ, এই 20 পেজ পর্যন্ত মোটামুটি পড়া থাকবে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, এনি কোয়েশ্চেন? স্যার আমার একটা সমস্যা হচ্ছে বাউল যেটা, যে হুম। বাউল থাকলে এন এ দা বসে, তো সেই ক্ষেত্রে হচ্ছে বাউলের কি আমি লেটার অনুযায়ী কি এন এ বসাবো, নাকি হচ্ছে উচ্চারণ অনুভেদে আমি এন এ বসাবো? উচ্চারণ অনুযায়ী আমাদের যে গতানুগতিক নিয়ম, সেই নিয়ম তান্ত্রিক যাইতে হলে অনেকগুলো নিয়মই পড়তে হবে। আসলে ব্যাপারটা হয়ে গেল, আমরা তো মানে আইপিএ পড়া উচিত ছিল, কিন্তু আমাদের তো স্কুল কলেজ আইপিএ শেখায় না, যার কারণে প্রবলেম হয়ে যায়। এই যে আমি যে একটা দেখালাম, এটা হচ্ছে আইপিএ যে বিষয়টা, কেমন? এই যে ওন, এটা ডাব্লিউর মধ্যে দেখলেও এটা হচ্ছে ওয়া সাউন্ড, এটা একটা কনসোনেন্ট সাউন্ড। এই কনসোনেন্ট সাউন্ডের কারণেই বেসিকলি হচ্ছে এখানে আ ওয়ান টাকা নোট এরকম হয় আর কি। তারপরে যদি আমরা যেমন যদি বলি, কি লিখলাম? আচ্ছা, এখানে যে আমি লিখতে চাইছি ইউনিভার্সিটি, কেমন? এখন বলুন।
আচ্ছা, এই যে ইউনিভার্সিটি, কিন্তু ইউনিভার্সিটির ক্ষেত্রে এই যে এখানে জ্যার মতো যেটা দেখা যায়, এটা কিন্তু ইয়া সাউন্ড, কনসোনেন্ট। হ্যাঁ, ইউনিভার্সিটি। আরে নেটের সমস্যা, আমার কথা কি শোনা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, কিন্তু এখানে নেট একটা প্রবলেম হচ্ছে ব্রাউজিং করতে। যেমন আমরা যদি বলি HOTEL, আমরা কি উচ্চারণ করি বলেন তো? জি স্যার, বুঝলাম না। HOTEL কি বলি? University. হোটেল স্যার। হোটেল, সাপোজ HOTEL। হোটেল বলি, তাই না? এই যে হোটেল, কেমন? হোটেল, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা যদি এটা আমরা কি বলি? HONEST। তাহলে অনেস্ট। অনেস্ট। তাহলে এটা মানে হনেস্ট না হয়ে অনেস্ট কেন বলি? বলার কারণটা স্যার কি? এটা মেবি এই হচ্ছে, যে উচ্চারণ হয় না। এটা হচ্ছে স্যার সাউন্ড। এটা হচ্ছে মেবি কোনো লেটারের পরে হচ্ছে, যেমন না, এটা হচ্ছে সাউন্ডের জন্য। এই যে দেখেন এখানে সাউন্ড দিয়ে শুরু হয়েছে অনেস্ট। মূলত এইগুলো হচ্ছে আইপিএ, কেমন? এইগুলো হচ্ছে আইপিএ। আমরা বেসিকলি হচ্ছে অনলাইনে একটা ব্যাচ করেছিলাম, অনলাইনে এটা শেষ হয়েছে। আমরা এভরি ফ্রাইডেতে যারা আছে সবাইকে নিয়ে ফনেটিক্স প্রেজেন্টেশন আর হচ্ছে হ্যাঁ প্রনাউন্সিয়েশন, এগুলোর উপর একটা সেশন থাকবে, কেমন? একটা কোর্স আসবে। এটা খুব রেয়ার হয় আর কি। যাদের ইচ্ছে আছে আমার সাথে করতে পারে, এই ক্লাসটা আমি কন্ডাক্ট করি আর কি। তাহলে এই যে এই ধরনের অনেক সমস্যা থাকে, এগুলো হয়তো বা ঠিকঠাক হবে আর কি। যেমন আমরা DO, এটা উচ্চারণ কি করি বলেন তো? সাধারণত DO কি বলি? ডু। টু। টু। ডু বলি, তাই না? ডু বলি, ডু। হ্যাঁ, কিন্তু এখন DO যদি ডু হয়, তাহলে GO কি হওয়ার কথা বলেন তো? গো। টু। গো কেন হওয়ার কথা? DO ডু হলে GO ডু হওয়ার কথা। চালাই গেলে তো হবে না, কারণ DO হচ্ছে ডু, তাহলে GO জু, এটা তো হওয়ার কথা, তাই না? জি স্যার। এটা এটা হওয়ার কথা, কিন্তু আর হয় কি? গো, গেল। তো এটা কেন হয়? এই কেন হওয়ার পিছনে কারণটা হচ্ছে যে আইপিএ। এই জন্য আমাদের 44 আইপিএ এবং বেশ কিছু নিয়ম কানুন আছে, এগুলো শিখলে একটা আইডিয়া পাওয়া যায় এবং এটা সম্পর্কে জানা যায় এবং নেটিভদের কথা শুনে কিছুটা হলে আন্দাজ করা যায়, বোঝা যায় ন্যাচারালি। তো এই বিষয়গুলোই হচ্ছে বেসিকলি, এটা হচ্ছে এই যে সাউন্ডস রিলেটেড যে বিষয়গুলো থাকে এটাকে বলে ফনেটিক্স, মানে ধ্বনিতত্ত্ব। আর উচ্চারণটা হচ্ছে আপনি যে এখন উচ্চারণ জানলেন, এটা হচ্ছে প্রনাউন্সিয়েশন। এই হলো বিষয় আর কি। তো এইগুলোর মধ্যে যখন সাউন্ড গুলো আমরা ভাওয়েল সাউন্ডস পাবো, ওই ভাওয়েল সাউন্ডস গুলো বেসিকলি হচ্ছে ভাওয়েল সাউন্ডস এর আগে আর্টিকেল হিসেবে আ হলে আ উচ্চারণ না হয়ে এটা হয়ে যায় এন। আমরা তো সাধারণত আগে বলতাম কি, যে হি ইজ এ স্টুডেন্ট, এত না, এটা আ উচ্চারণ হয়। এটারও কিন্তু অনেকগুলো উচ্চারণের ব্যাপার আছে। দেখেন আমরা ওই যে বলতে গেলে অনেক কথা চলে আসে আসলে, এদিক থেকে তো বলে বোঝা যায় না আমার অফিসে। যেমন ধরেন আপনার এটাকে আমরা যদি করি, দেখেন এটা কটা উচ্চারণ আসে। ধর এটা হচ্ছে একটা উচ্চারণ হচ্ছে A, A, A. এটা দুইটা উচ্চারণ, কেমন? একটা হচ্ছে একটা হচ্ছে এই। আর আমরা আসলে এটাকে বলি কি বলেন তো? বা বলতাম কি এ। বলেন? এ। কিন্তু আসলে এ বলতে সাউন্ড আছে, বাট এটা তো এ না। আপনি অক্সফোর্ড কিংবা ক্যামব্রিজ এখানে দেখবেন যে এটা হচ্ছে A, এবং এই। A. তো আমরা তো সঠিকটা মেনটেনই করতেছি, নিজের মতো করে বলতেছি, কেমন? এই হচ্ছে বিষয়। যাই হোক, আচ্ছা আপাতত এইগুলো নিয়ে যদি কোয়েশ্চেন করার কারণে এটা আসছে, যদি ওটা ফনেটিক্স ক্লাস না।
জানছি বলে বলতেছি বা জানি বলে জানালাম। আমাদের ক্লাস 6 নাম্বার পেজ থেকে স্পোকেন ইংলিশের 20 নাম্বার পেজ পর্যন্ত আপনাদের পড়া। কি পড়া বলেন তো? প্র্যাকটিস করতে হবে স্যার সবগুলো। কয় নাম্বার পেজ থেকে বলেন? 6 নম্বর পেজ থেকে 20 মানে 20 আচ্ছা, ঠিক নম্বর। আছে, সমস্যা নেই। 20 নাম্বার পেজও পড়তে পারেন, চাইলে আপনার 20 নাম্বার পেজও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এটা আপনাদের ইচ্ছে। আজকে এ পর্যন্তই। আর এই ক্লাসটার মানে সেভ হতে সময় লাগবে, আমি আবার চলে যাব, তো কালকে এটা দিয়ে দিব আর কি। ঠিক আছে, ভালো থাকেন সবাই। স্যার আসসালামু আলাইকুম।